আজকের এই বিলটা কিন্তু আমরা র্যাম হিসেবে আমাদের কম্পোনেন্টস লিস্টে রেখেছি টিম টিফোর্স ডেল্টা 8 জিবি হোয়াইট কালার একটা র্যাম। এই যে এই র্যামটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য কিন্তু একটা হোয়াইট সেন্ট্রিক বিল্ড নিয়ে আজকে চলে এসেছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাদা কালার একটা টি শার্ট পরে আছি। সো আজকের বিলটা সাদা হলেও আমাদের কিন্তু বিলটা সাদা মাটা না। আজকে কিন্তু আমরা বেশ স্ট্রং একটা বিল্ড করব। মিড রেঞ্জে বিশেষ করে যারা একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, মডারেট লেভেলের গেমিং, কোডিং কিংবা ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এই ধরনের কাজ করতে চান, তাদের জন্য কিন্তু স্পেশালি এই বিলটা। সো আমি ফিরছি ইন্ট্রোর পর। তো ইন্টার পর এখন আমরা পুরো বিল্ডের স্পেক্স নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলি প্রসেসর নিয়ে। প্রসেসর হিসেবে থাকছে AMD Ryzen 5 8500G। এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেডস এর। এই প্রসেসরটির বেস ক্লক 3.5 GHz এবং বুস্ট ক্লক 5 GHz। AM5 সকেটের এই প্রসেসরটির L2 ক্যাশ 6 MB এবং L3 ক্যাশ 16 MB এবং এই প্রসেসরটির TDP 65 ওয়াট। তো আজকের এই বিলটা কিন্তু মূলত যারা ইনিশিয়ালি জিপিইউ ছাড়া একটা পিসি বিল্ড করতে চান তাদের জন্য। আপনারা কিন্তু পরবর্তীতে চাইলে 4070, 4060 কিংবা গুণের কিন্তু A770 একটা হোয়াইট কালারের জিপিইউ আছে, সেটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আর যদি চান আপনারা AMD একটা জিপিইউ ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু 7600XT এই জিপিইউটা আপনারা অ্যাড করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি আপনাকে পাওয়ার সাপ্লাইও আপগ্রেড করতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যান্টেকের কাপ্রাম স্ট্রাইক সিরিজ, অ্যাটম সিরিজ কিংবা HCG এই সিরিজগুলো দেখতে পারেন। সো আজকে আমাদের প্রসেসরটি যেহেতু AM5 সকেটের, আমরা কিন্তু প্রসেসরের সাথে পেয়ার আপ করে মাদারবোর্ড হিসেবে বেছে নিয়েছি ASRock B650M Pro RS Wi-Fi এই মাদারবোর্ডটি। এটা কিন্তু Ryzen 7000, 8000 এবং 9000 সিরিজের সাথে কম্পেটিবল। এটা একটা DDR5 বোর্ড। এতে 4টা র্যাম স্লট থাকছে। 7200 মেগাহার্জ এর 256 জিবি পর্যন্ত কিন্তু আপনি র্যাম আপগ্রেড করতে পারবেন। আমাদের আজকের এই বোর্ডে কিন্তু আপনি ব্লুটুথের পাশাপাশি পাচ্ছেন Wi-Fi 6E, এছাড়া PCIe 3, PCIe 4 স্লটও থাকছে। এন্ড ওভারঅল যত পোর্টস থাকা দরকার একটা মাদারবোর্ডে সব কিন্তু অ্যাভেলেবেল থাকছে আমাদের আজকের এই মাদারবোর্ডটিতে। আমাদের আজকের এই বিল্ডে স্টোরেজ হিসেবে আমরা বেছে নিয়েছি ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক SN770 AM.2 NVMe SSDT। এটা কিন্তু একটা Zen 4 SSD এবং এর রিড রাইট স্পিড যথাক্রমে 5150 Mbps এবং 4900 Mbps। আজকের এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে আমাদের কম্পোনেন্টস লিস্টে রেখেছি টিম টিফোর্স ডেল্টা 8 জিবি হোয়াইট কালার একটা র্যাম। এই যে এই র্যামটা, এটা কিন্তু একটা 16 GB DDR5 র্যাম এবং এর ফ্রিকোয়েন্সি কিন্তু 6000 মেগাহার্টজ। আমাদের আজকের এই বিল্ডের প্রসেসরটিকে কিন্তু ঠান্ডা রাখার জন্য আমরা বেছে নিয়েছি গেমডিয়াস বোরিয়াস M251DWH এই মডেলের কুলারটি। এতে কিন্তু থাকছে 5টা হিট পাইপস এবং এই কুলারে থাকা ফ্যানটির স্পিড কিন্তু 800 to 1800 RPM এবং এর এয়ার ফ্লো 72 CFM এবং এর নয়েজও কিন্তু খুবই কম, মাত্র 10 to 31 dBর আশেপাশে। আমরা কিন্তু গেমডিয়াসের বোরিয়াস সিরিজের অনেকগুলো কুলার নিয়ে ভিডিও বানিয়েছি। আপনারা কিন্তু চাইলে আমাদের স্টারটেকের ইউটিউব চ্যানেল থেকে সেগুলো দেখে নিতে পারেন। আপনার শখের পিসিটিকে কিন্তু সেফ রাখার জন্য দরকার একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই, এবং ভালো মানের পাওয়ার সাপ্লাই মানে কিন্তু অ্যান্টেক। আজকের এই বিল্ডে কিন্তু আমরা বেছে নিয়েছি অ্যান্টেক CSK 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি। এটা কিন্তু একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। সো পাওয়ার সাপ্লাই কেনার আগে অবশ্যই দেখবেন সেটা কিন্তু সার্টিফাইড কিনা। এবং আমাদের আজকের এই পাওয়ার সাপ্লাইটি কিনে আপনি কিন্তু পেয়ে যাবেন টোটাল 5 বছরের ওয়ারেন্টি। তো সবশেষে আমাদের পছন্দের এই কম্পোনেন্টস গুলো রাখার জন্য কিন্তু দরকার একটা কেসিং হিসেবে কিন্তু আজকে থাকছে মোনার্ক মিস্ট্রি বক্স X5 এই কেসিংটি। এটা একটা হোয়াইট কালারের কেসিং হলেও এর কিন্তু একটা ব্ল্যাক ভেরিয়েশন আছে। আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সেই কেসিংটি নিয়ে নিতে পারেন। এটা একটা মিড টাওয়ার কেসিং এবং এতে কিন্তু মাইক্রো ATX, ITX এই ধরনের মাদারবোর্ড গুলো সাপোর্ট করে এবং এতে কিন্তু আপনি পাচ্ছেন 5টা প্রি ইনস্টলড ARGB ফ্যান। এই পিসিটি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ করেছি, যেমন আমরা কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো এই ধরনের সফটওয়্যার রান করেছিলাম। প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু বেশ স্মুথলি পারফর্ম করছিল। প্রোডাক্টিভ কাজের পাশাপাশি যারা পিসিটি ব্যবহার করে গেম খেলতে চান তাদের জন্য কিন্তু আমরা গেম টেস্টও করেছি। আমরা কিন্তু মিডিয়াম সেটিংসে RDR2 এবং GTA 5 এই দুটো গেম খেলেছি। দুইটা গেমই কিন্তু বেশ ভালো পারফর্ম করছিল। আমরা পিসিটির বেঞ্চমার্ক করে দেখেছি। আমরা Cinebench R23 এবং Geekbench 6 রান করেছিলাম। Cinebench R23 তে আমরা সিঙ্গেল করে পেয়েছি 1779 এবং মাল্টি করে আমরা পেয়েছি 11370 এবং Geekbench 6 এ আমরা পেয়েছি সিঙ্গেল করে 2572 এবং মাল্টি করে পেয়েছি 9397। তো দেখতে দেখতে কিন্তু আমরা বিল্ডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এই বিল্ডের প্রাইস জানার জন্য, তাদেরকে বলতে চাই আমরা কিন্তু আজকে একটা 70K পিসি বিল্ড করেছি। অর্থাৎ আমাদের কম্পোনেন্টস গুলো কিন্তু 70,000 টাকার মধ্যেই রাখার চেষ্টা করেছি।
তবে আপনারা কিন্তু পরবর্তীতে আমরা যেহেতু জিপিইউ অ্যাড করিনি, একটা ভালো মানের জিপিইউ অ্যাড করতে পারেন এবং সেই সাথে কিন্তু একটা আপগ্রেডেবল আপনারা কিন্তু পাওয়ার সাপ্লাইও নিয়ে নিতে পারেন। সবশেষে আজকের এই বিল্ডের কম্পোনেন্টস গুলো পারচেস করতে ভিজিট করুন startech.com.bd অথবা চলে যেতে পারেন স্টারটেকের রিগ হাউস সহ যে কোনো আউটলেটে। আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।